হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইসমাইল এন্ড আনার টু ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি রাজশাহী আইবাদে। তো আজকে বিশেষ করে জুম্মার দিন হয়, আজকে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভিড়। তো আজকে আমরা আইবাদটা আমরা এক্সপ্লোর করে দেখাবো। তো এখানে আসলে কি আছে বা কি কি পাওয়া যায় খুঁটিনাটি সম্পূর্ণ এ টু জেড দেখাবো। তো আপনারা আমাদের এই ভিডিওর সঙ্গে থাকুন। তো লেটস গো। আইবাদের সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো এই রাস্তাটি। এই রাস্তায় ছবি উঠে আপনিও ফ্রেম বন্দি করে রাখতে পারেন। আমরা এখন আইবাদের মেইন গেটে। ভিতরে ঢুকতেই দুই পাশে রয়েছে বেশ অনেকগুলো দোকান এবং এখানে মিলবে বেশ অনেক আইটেমের মুখরোচক খাবার। তো দর্শক বিন্দু, আপনারা যদি আইবাদে আসেন তো এখানে প্রথমে ঢুকতে আপনার হাতের বামে পেয়ে যাবেন সি ফুড। তো এখানে বিশেষ করে কাঁকড়া, অক্টোপাস, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেগুলো আছে সেগুলো আসলে এখানে বিক্রি হয়। তো আসলে ভাইদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে কিভাবে তারা বিক্রি করতেছে এবং প্রাইসটা কেমন। সালাম আলাইকুম ভাই। সালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই এখানে দেখতেছি যে আপনাদের এই যে আইবাদে সি ফুড আছে, তো আসলে এখানে আপনাদের সি ফুডের মধ্যে আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাই? আমাদের এখানে সামুদ্রিক সবকিছুই পাওয়া যাবে। কাঁকড়া আছে, অক্টোপাস আছে, স্কুইড আছে, স্যালমন, টুনা, জি, জি। কোরাল, নারিকেল, এগুলো আপনারা সবকিছুই আছে। এগুলো প্রাইস কেমন? একটা আপনারা এখানে কি এগুলো ফ্রাই করে দেন না জি, জি, কিভাবে? আমরা পরিষ্কার করে ফ্রাই করে দিই। জি, ফ্রাই করে আসলে দিই, বারবিকিউ করে দিই। এগুলো আপনারা নিয়ে আসেন কোথা থেকে? আমাদের চিটাং থেকে আসে, চিটাগাং ডাইরেক্ট থেকে? এই বন্দর থেকে আসে। তো এই যে আপনারা দেখতেছেন, এই যে আপনার সুন্দরভাবে কত সুন্দর পরিষ্কার করে নিয়ে এসে আপনারাই দেখতে পাচ্ছেন। এবং এখানে এই যে ফ্রাই হচ্ছে, এখানে কি ভাই এটা ফ্রাই হচ্ছে? এই যে এটা কাঁকড়া, দেখেন আপনারা দেখছেন কত সুন্দর একদম চেহারা। তো আপনারা যদি খেতে চান কাঁকড়া বা অক্টোপাস, বা আপনাদের এখানে কি আছে? অক্টোপাসও তো আছে দেখতেছি, তাই না? অক্টোপাস, যে আপনাদের স্কুইড, কাঁকড়া। যে আপনাদের এখানে সর্বোচ্চ ওজন কত বড় আছে এখানে? একটা কাঁকড়া কত ওজন আসবে এটা? অনেক বড় বড় সাইজ আছে এখন। এগুলো প্রাইস কেমন আসবে ভাই? এটা একটা ওজন দিই, এই মিটার। এটা যেমন 277 গ্রাম আছে। এটা প্রাইস কত? এটা 277 টাকা। 270, মানে এটা আপনার হলো গ্রাম 100 টাকা। 100 টাকা। আচ্ছা আচ্ছা। তো আপনারা যদি হলে সি ফুড খেতে আসেন তাহলে অবশ্যই এই ভাইয়ের দোকানে আসবেন। ভাইয়ের দোকানের নাম হলো কাঁকড়া ঘর। তো আপনার লোকেশনটা একটু বলবেন ভাই। আমার লোকেশন হচ্ছে রাজশাহী আইবাদ, বটগাছের অপোজিটে কাঁকড়া ঘর। আমার দোকানের নাম কাঁকড়া ঘর। জি, থ্যাংক ইউ। সো আপনারা যদি সি ফুড খেতে যদি আসেন তাহলে অবশ্যই আপনি আইবাদে চলে আসবেন। এখন আসি মেইন বিষয়ে। আপনি কি জানেন এটার নাম কেন আইবাদ হলো? এটা এবার কি উদ্দেশ্য তৈরি করা হয়েছে? এই বাঁধটা যদি না থাকতো রাজশাহী শহরের অনেকটা অংশ নদীর গর্ভে তলিয়ে যেত। ভারত থেকে বয়ে আসা গঙ্গা নদীর নাম পরিবর্তন হয়ে বাংলাদেশে পদ্মা নামে পরিচিতি লাভ করে। নদীর উত্তাল ঢেউ থেকে রাজশাহী শহরকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়। বাঁধের নকশা অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো হয়। সাধারণ মানুষ একে আইবাদ নামে ডাকতে শুরু করে। এই শহরে যেমন ব্যস্ত কর্মজীবীরা একটু স্বস্তির খোঁজে আসে, তেমনি দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরাও খুঁজে পান সুন্দর মুহূর্ত। পরিবারের সঙ্গে এখানে আসলে ছোট বাচ্চাদের জন্য বিনোদনের বেশ জায়গা রয়েছে এবং এখানে বিকালের টাইম আসলে সানসেটটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।